শ্রেণী সংগঠনের ডাকে ব্রিগেড কতটা সফল তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানান মত। যে যাই বলুন না কেন, বামেদের এই ব্রিগেড কিছুটা হলেও তৃণমূল বিজেপিকে ভাবতে বাধ্য করেছে। 20 এপ্রিল রবিবারের তপ্ত দুপুরে এত মানুষের ভিড় যে হবে, সিপিআইএমের দুই বিরোধী দলও হয়তো ভাবেনি। বামেদের এই নজিরবিহীন ব্রিগেড কিন্তু বিপক্ষ শিবিরে বার্তা দেওয়ার পাশাপাশি নতুন করে স্বপ্নও দেখাচ্ছে। ব্রিগেডে হাজির ছিলেন সিপিআইএমের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মারিয়াম আলেকজান্ডার বেবি। তিনিও ব্রিগেডের এই চেহারা দেখে আপ্লুত। এখান থেকে কি ফিরে নতুন ইতিহাস লিখবে বামেরা? 3 দিনের বাংলা সফর শেষে কিন্তু ইতিবাচক মনোভাব নিয়েই ফিরলেন বেবি। কিছুদিন ধরেই শিকড়ের কথা বারবার উঠে এসেছে বামেদের নানান আলোচনা প্রতিবেদনে। গ্রামীণ সংযোগ নষ্ট হয়ে যাওয়ার কারণেই বাংলা থেকে ক্ষমতা হারিয়েছে সিপিআইএম। এখান থেকেই নতুন করে পথ চলা শুরু করা দরকার বলেই মনে করছেন বেবি। তিনি বলেওছেন, পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে আমাদের শ্রেণীভিত্তিক তৃণমূল স্তরের কাছে ফিরে যেতে হবে। ব্রিগেডের সমাবেশে গ্রামের গরিব প্রান্তিক মানুষ বিরাট সংখ্যায় সাড়া দিয়েছেন। পার্টি কংগ্রেসের সিদ্ধান্তের প্রয়োগ হয়েছে সেখানে। এখান থেকে উৎসাহ নিয়ে গণ আন্দোলন গড়ে তুললে বাংলায় বামেদের ফিরে আসা অবশ্যই সম্ভব। কর্মসূচি বা সভা সমাবেশে সাড়া মিললেও ভোট বাক্সে তার প্রতিফলন যে ঘটছে না, তা নিয়ে সিপিএম এর চর্চা অনেক দিনের। ব্রিগেডের পর যা নতুন করে উস্কে দিয়েছে। মাদুরাই পার্টি কংগ্রেসে ত্রুটি সংশোধন এবং আত্মসমীক্ষার কথা হয়েছিল। তার জের টেনেই আলিমুদ্দিন স্ট্রিটে বসে বেবি বলেছেন, আমরা ভুল ত্রুটি চিহ্নিত করি, সংশোধন করে এগোতে চাইছি। যারা আমাদের ভালো চেয়ে সমালোচনা করছেন তাদের বক্তব্য থেকেও শিখতে চাইছি। ভুল সংশোধন করে মানুষের কাছে গিয়েই আমাদের পূর্ণ উদ্যমে কাজ করতে হবে। আরএসএস বিজেপির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে পাশে নিয়ে লড়তে হবে। তবে তার জন্য দলের নিজস্ব শক্তি বাড়ানো জরুরি, একথাও মনে করিয়ে দিয়েছেন বেবি। এটা ঘটনা, বামেরা নতুন করে ফিরে আসার লড়াইয়ে নেমেছে, কিন্তু লাল ঝান্ডা এখন শহর কেন্দ্রিক হয়ে পড়েছে। যে কারণে সাধারণ মানুষ তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল ছাড়া তৃতীয় বিকল্প হিসেবে বামেদের গত 14 বছর ভাবেনি। বনবাসের 14টা বছর পার করে সেই সিপিআইএম এবার বাংলার মানুষের বিকল্প হয়ে উঠতে চাইছে।